ভাই মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন, আমি পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমি তো আর এক বেহায়া। খতম। জায়েদ খান না জয় ভাই, এই দুইজনের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জাউরা কে? কমেন্ট করে জানাবেন। কে কেমন, কার সম্পর্কে কি বিবরণ, যা যা মানুষ জিজ্ঞেস করে ওইগুলোর খেলা আসলে আপনার সাথে শেষ। আপনার সাথে প্রশ্নের খেলা আসলে নাই। এই যে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি, আমরা দুইজন বসছি, এটাই তো খেলা। খেলা হবে, খেলা হয়ে গেছে অলরেডি। এই পর্বটা আমি চাই আগামী 3 মাস টক অফ দ্য টাউন থাকুক। এই জন্য আপনাকে এই অনুষ্ঠানের এই মুহূর্তে হোস্ট বানিয়ে দেওয়া হলো। যাবে আমেরিকা কবে যাচ্ছেন? আমি কোথায় কখন যাই জানায় যাই না। স্ট্যাটাস দিয়ে দেন। কি গাড়ি কিনছেন এখন? BMW আর একটা মার্সিডিজ। আর এই যে দেখছেন বের হয়ে গেল, কত আগে গেছেন আপনি আমার চেয়ে। আপনি গাড়ি দিয়ে আগানো আর পিছানো তো হিসাব করতে পারেন। ওডির সাথে আর আপনি মনে করেন BMW সাথে আমি প্রতিযোগিতা করতে আমি তো পারি না নুসরাত ফারিয়ার পাশে বসে অস্ট্রেলিয়া পর্যন্ত ভ্রমণ করতে। পারবেন না, কারণ আপনি তো অন্য লাইনে চলে গেছেন, এই জন্য ধরেন আপনি যদি এই লাইনটা ধরে রাখতেন, উপস্থাপক না লাইনে, তাহলে আমি চলে যেতে পারতেন। তাহলে আমার ভুল হয়েছে উপস্থাপক হওয়া। এখানে তো BMW হয়ে গেল আর কি। নুসরাত ফারিয়া তো পাশে নাই ভাই। নুসরাত ফারিয়ার চেয়ে ভাবি সুন্দর কম। নুসরাত ফারিয়ার চেয়ে তো পপিও কম সুন্দর ছিল না। হইলো না তো, চলে গেল তো, কপাল তো পোড়া। আবার চলে তো গেল অভিযোগও দিল। আমাদের গার্লফ্রেন্ডরা কিন্তু কোথাও গিয়ে অভিযোগ দেয়। সবাই কি একরকম হয়? দিলেন একটু অভিযোগ, বেশি না পাওয়ার বেদনায় অভিযোগটা দিচ্ছে। কষ্ট নিপুণের থেকে সবচেয়ে বেশি পাইছেন। এ তো বিশ্ব বেহায়া লোক। ফেসবুকে অনেকে বলে আপনিও বিশ্ব বেহায়া, তাহলে নিপুণের আপনি বিয়ে করে ফেলেন না। আপনার উপস্থাপনায় মঞ্চে আসতেছে, এই টিভি অনুষ্ঠানে না, মঞ্চে আসছেন তো আগে। কোনটা আসছিল? র্যাবের শোতে। কোন জায়গায় সেটা? তখন আমাদের এত তো গালিগালাজ করে নাই মানুষ। আপনি যদি 100-তে 90 হন, আমি 100-তে কত? 99। খারাপের দিক থেকে? হ্যাঁ। আর ভালোর দিক থেকে? 1। এত পার্থক্য আপনার সাথে আমার? কঠিন। तेरी दादागिरी निकाल दूंगा मैं। জিম করেন কোথায়? ধানমন্ডি। প্রতিদিন শরীর চর্চায় কতক্ষণ সময় দেন? 1.5 ঘন্টা প্রতিদিন। হয় না, এখন পারি না, করোনার পরে একটু গ্যাপ হয়ে গেছে। করোনার পর নাকি আপনার স্মৃতিশক্তিও কিছুটা লোপ পাইছে? আপনি কবে, কোন আমলে, কোন জায়গায়, কোন ড্রেস পরে আপনার সাথে অনুষ্ঠান আছে জিজ্ঞেস করেন, বলে দেবো। আর টিভিতে মিলাই নেন।